নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কারাগারে থেকেও ভেঙে পড়েননি। কিন্তু কিভাবে? নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও পরবর্তীতে রাষ্ট্রপতি এবং শান্তিতে নোবেল প্রাপ্ত। ১৯৬৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর পরবর্তী দীর্ঘ ২৭ বছর তিনি বন্দীজীবন কাটান। কারাগারে থাকা মানে শুধু স্বাধীনতা হারানো নয়, পরিবার থেকে দূরে থাকা, কঠিন জীবনযাপন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা। কিন্তু ম্যান্ডেলার সবচেয়ে বড় শক্তি ছিল তিনি নিজের পরিস্থিতিকে নিজের মানসিকতার নিয়ন্ত্রণ নিতে দেননি। তিনি পড়াশোনা করতেন, চিন্তা করতেন এবং নিজের লক্ষ্যকে মনে রাখতেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো ২৭ বছর পর যখন তিনি মুক্তি পেলেন তখন প্রতিশোধ নেওয়ার পথ বেছে নেননি, বরং তিনি বলেছিলেন, রিজেনমেন্ট ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড দেন হোপিং ইট উইল কিল ইউর এনিমি। অর্থাৎ খুব ধরে রাখা এমন যে নিজেই বিষ পান করে আশা করা যে শত্রু মারা যাবে। ম্যান্ডেলার জীবন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আপনার সঙ্গে কি ঘটেছে সেটা সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু সেই ঘটনার পর আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা অনেকটাই আপনার নিজের হাত। আজ আপনি হয়তো ব্যর্থতার মধ্যে আছেন, কেউ আপনাকে প্রত্যাখ্যান করছে কিংবা আপনার স্বপ্ন পূরণ হতে সময় লাগছে। মনে রাখবেন, কঠিন সময় আপনার গল্পের শেষ অধ্যায় নয়, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়ের শুরু। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর হারাননি, তিনি সেই ২৭ বছরে নিজের চরিত্র গঠনের সময়ে পরিণত করেছিলেন। এটাই নেলসন ম্যান্ডেলার ২৭ বছর বন্দিজীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা।